ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন যে প্রশ্ন বিচিত্রা ক্লাস 10 ভলিউম 2 ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টে চলতড়িৎ অধ্যায়ের সায়েন্টিফিক সাজেশন, সেই সায়েন্টিফিক সাজেশন চলতড়িৎ অধ্যায়ের ওহমের সূত্র পোর্শন থেকে আমরা 2 মার্কের প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। তো দেখতে পাচ্ছ মাধ্যমিক স্ক্যানার প্লাসে সায়েন্টিফিক সাজেশন চলতড়িতে যে ওহমের সূত্র, এই পোর্শনে তোমরা পেজ নাম্বার যেটি রয়েছে, পেজ দেখতে পাচ্ছ এখানটায় 808 রয়েছে, তারপরেই 808-এ দেখতে পাচ্ছ যেরকম করে রয়েছে প্রশ্নটি। তো সেইখানেই তোমরা দেখতে পাচ্ছ যে 2 মার্কে যে প্রশ্নগুলি, প্রথম প্রশ্নটি হচ্ছে ওহমের সূত্রটি বিবৃত করো। ওহমের সূত্রটি বিবৃত করো, এই পোর্শনের যে উত্তর, সেই উত্তরটি হবে, তোমরা দেখতে পাচ্ছ উত্তরটি কেমন হবে লেখা রয়েছে। ওহমের সূত্র লেখা রয়েছে, উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা ওই পরিবাহীর 2 প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয় এবং তার যে গাণিতিক রূপ, সেই গাণিতিক রূপটিও কিন্তু দেয়া রয়েছে। এরপরে 2 দাগে যে প্রশ্নটি রয়েছে, অনুরূপ প্রশ্নগুলি রয়েছে, কিন্তু 2 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। ওহমের সূত্রের আইভি লেখচিত্র অঙ্কন করো। ওহমের সূত্রে যে আইভি লেখচিত্র সেটি কেমন হবে, সেটি হচ্ছে ওহমীয় পরিবাহের ক্ষেত্রে আইভি লেখচিত্রটি একটি মূল বিন্দুগামী সরলরেখা হবে এবং লেখচিত্রটি কেমন হবে তোমরা দেখতে পাচ্ছ 2 দাগে। এরপরে নেক্সট যে 3 দাগে প্রশ্ন রয়েছে, কি শর্তে কোষের তড়িৎচালক বল তার প্রান্তীয় বিভব প্রভেদের সঙ্গে সমান হবে। 3 দাগের প্রশ্নের উত্তর হচ্ছে কোষের তড়িৎচালক বল ই সমান ভি প্লাস আই আর। এখানে ভি হচ্ছে প্রান্তীয় বিভব প্রভেদ, আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ। প্রান্তীয় বিভব প্রভেদ ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর। সুতরাং 2টি শর্ত আছে, ভি সমান ই হতে পারে 2টি শর্তে। সেটা কি হতে পারে ভি সমান ই হতে গেলে? 1, আর মানে হচ্ছে অভ্যন্তরীণ রোধ যদি 0 হয়, তাহলে যেটা বাস্তবে সম্ভবও নয়। আর 2 হচ্ছে আই সমান যদি 0 হয়, তো কোষটির মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ যদি না হয়, তাহলে কিন্তু ভি সমান ই হতে পারে। বিভব প্রভেদ এবং যে তড়িৎচালক বল যেটি বলা হয়েছে প্রশ্নে, সে দুটি কিন্তু তড়িৎচালক বল প্রান্ত বিভবের সঙ্গে সমান হবে। 3 দাগের প্রশ্নের উত্তর তোমরা দেখতে পাচ্ছ, 3 দাগের প্রশ্নের উত্তরটি দেখতে পাচ্ছ 2 মার্কের। এরপরে 4 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও, রোধাঙ্কের সংজ্ঞা দাও। 4 দাগের প্রশ্নের উত্তরটি দেখে নাও, রোধাঙ্কের সংজ্ঞা দাও। নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থ দ্বারা নির্মিত একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি পরিবাহীর রোধের মানকে ওই পদার্থের রোধাঙ্ক বলে। এরপরে 5 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও, পরিবাহী রোধ পরিবাহী দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ওপর এবং উপাদান কীভাবে নির্ভর করে দেখাও। এই প্রশ্নটি দেখে নাও, দৈর্ঘ্যের ওপর রোধের নির্ভরতা এবং প্রস্থচ্ছেদের উপর নির্ভরতা কীভাবে হচ্ছে দেখে নাও। দৈর্ঘ্যের ওপর রোধের নির্ভরতা, উপাদান প্রস্থচ্ছেদ এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর রোধ ওর দৈর্ঘ্যের সমানুপাতিক হয়। আর প্রস্থচ্ছেদের ওপর নির্ভরতা, উপাদান দৈর্ঘ্য উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক হয়। এরপরে 6 দাগে যে প্রশ্নটি রয়েছে, একটা পরিবাহী তারের রোধ তারটির ব্যাসের ওপর কীভাবে নির্ভরশীল। এই প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, যেখানে আর সমান পরিবাহীর রোধ, এল সমান পরিবাহী দৈর্ঘ্য এবং এ হচ্ছে পরিবাহীর ক্রস বিভাগীয় এলাকা। তাহলে আমরা বলতে পারি যে একটা তারের রোধ, তারের ব্যাসার্ধ, ব্যাস অর্থাৎ ব্যাসার্ধ বর্গক্ষেত্রের বিপরীতভাবে সমানুপাতিক। এটা হলো সম্পর্ক। এরপরে 7 দাগে যেটি রয়েছে প্রশ্ন, সেটি হচ্ছে কোনো পরিবাহীতে তড়িৎ প্রবাহ পরিবাহীর 2 প্রান্তের বিভব প্রভেদ কখন পরস্পর সমানুপাতিক হয়। আমরা জানি ভি সমান আই আর, যেখানে ভি বিভব প্রভেদ, আই প্রবাহ মাত্রা এবং আর হচ্ছে পরিবাহীর রোধ। আর যদি 1 ওহম হয় তাহলে ভি সমান 1 হয়ে গেল, অর্থাৎ ভি সমান আই হয়ে গেল। 1 ওহম রোধের পরিবাহীর মধ্যে দিয়ে বিভব প্রভেদ এবং যে প্রবাহ মাত্রা সর্বদাই কিন্তু সমান হবে, অর্থাৎ সমানুপাতিক হবে। এক কথায় বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রা যেটি রয়েছে সেটা কিন্তু সমানুপাতিক বা সমান হবে। 7 দাগের প্রশ্নের উত্তর। এরপরে 8 দাগে রয়েছে R1 R2 রোধ দুটিকে, না সরি, এখানে অথবাতে 7 দাগে রয়েছে কি কি বিষয়ে অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীতে ওহমের সূত্র প্রযোজ্য হবে। এখানে অথবার উত্তরটি হবে
যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীতে ওহমের সূত্র প্রযোজ্য হবে। এরপরে 8 দাগে রয়েছে R1 রোধ ও R2 রোধ দুটিকে শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য রোধ কত হবে। R1 R2কে যদি শ্রেণী সমবায় যুক্ত করা হয় তুল্য রোধ হবে R1 প্লাস R2। এরপরে 9 দাগে যে প্রশ্নটি রয়েছে, একই দৈর্ঘ্য প্রস্থবিশিষ্ট লোহা তামা তারের দুই প্রান্তে একই বিভব প্রভেদ প্রয়োগ করলে তার দুটির মধ্যে দিয়ে কি সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। এই প্রশ্নটির উত্তর দেখো, একই দৈর্ঘ্য প্রস্থবিশিষ্ট লোহা ও তামার তারের দুই প্রান্তে একই বিভব প্রভেদ প্রয়োগ করলে তার দুটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ এক হবে না, কারণ তাদের উপাদান আলাদা। এরপরে 10 দাগে যে প্রশ্নটি রয়েছে, সমদৈর্ঘ্য বিশিষ্ট মোটা ও সরু দুটি তামার তারের মধ্যে কোনটির রোধ বেশি, একই বিভব প্রভেদ রাখলে কোনটির মধ্যে দিয়ে বেশি তড়িৎ প্রবাহিত হবে। এই 10 দাগের প্রশ্নের উত্তর হচ্ছে সরু তারের রোধ বেশি, আর একই বিভব প্রভেদ রাখলে মোটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে। এরপরে 11 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। 11 দাগের প্রশ্নটি হলো, কোনো অবস্থায় কোষের তড়িৎচালক বল তার প্রান্তীয় বিভব পার্থক্য অপেক্ষা ক্ষুদ্রতর হতে পারে। সাধারণভাবে কোষের তড়িৎচালক বল কোষের প্রান্তীয় বিভব পার্থক্য অপেক্ষা বেশি হয়। কোষের তড়িৎচালক বল সমান প্রান্তীয় বিভব পার্থক্য প্লাস কোষের অভ্যন্তরীণ বিভব পতন। কিন্তু দুটি ভিন্ন তড়িৎচালক বলের কোষ যদি বিরুদ্ধ সমবায়ে যুক্ত করা হয় তবে বেশি তড়িৎচালক বলের কোষটি অপর কোষকে চার্জ করবে, অর্থাৎ কম তড়িৎচালক বলের কোষটি নিজ হতে বর্তনীতে যে অভিমুখে তড়িতাধান পাঠাতো বেশি তড়িৎচালক বলের কোষটি অপরটির ভেতর দিয়ে বিপরীতমুখী তড়িতাধান পাঠানোর ফলে কম তড়িৎচালক বলের কোষের প্রান্তীয় বিভব পার্থক্য তার তড়িৎচালক অপেক্ষা বেশি হবে। এটা 11 দাগের প্রশ্নের উত্তর। এরপরে 12 দাগে রয়েছে নষ্ট ভোল্ট কি। নষ্ট ভোল্ট কি সেটি দেখে নাও। তড়িৎ বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় বহির্বর্তনী আর অন্তর্বর্তনী এই রোধগুলিকে অতিক্রম করার জন্য প্রতিটা তড়িতাধানকে কিছু পরিমাণ কার্য করতে হয়। অন্তর্বর্তনীতে তড়িৎ শক্তির অপচয়কে নষ্ট ভোল্ট বলে। আর সংক্ষেপে যদি বলা হয়, অভ্যন্তরীণ রোধের কারণে তড়িৎ প্রবাহ চলার সময় যে পরিমাণ শক্তি কোষের মধ্যে হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাকে হারানো ভোল্ট বা নষ্ট ভোল্ট বলে। এরপরে 13 দাগে রয়েছে, একটি পরিবাহী তারকে সমান দুই ভাগ করলে পরিবাহীর রোধ ও রোধাঙ্কের কি পরিবর্তন হয় ও কেন। যেহেতু রোধ ও দৈর্ঘ্য সমানুপাতিক তাই রোধের মান অর্ধেক হবে, কিন্তু রোধাঙ্ক দৈর্ঘ্যের উপর নির্ভরশীল নয় তাই রোধাঙ্ক কিন্তু অপরিবর্তিত থাকবে। 14 দাগের প্রশ্ন হচ্ছে, 18 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তামার রোধাঙ্ক 1.78 × 10⁻⁶ ওহম সেমি, এই কথাটির অর্থ কী। রূপার রোধাঙ্ক 1.66 × 10⁻⁶ ওহম সেমি বলতে কী বোঝায়। এই প্রশ্নটির উত্তর হচ্ছে, তামার রোধাঙ্ক 1.78 × 10⁻⁶ ওহম সেমি বলতে বোঝায় যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি তামার ঘনকে দুটি বিপরীত তলের মাঝের রোধ 1.78 × 10⁻⁶ ওহম। আর রূপার রোধাঙ্ক 1.66 × 10⁻⁶ ওহম সেমি বলতে বোঝায় নির্দিষ্ট উষ্ণতায় 1 সেমি বাহু বিশিষ্ট একটি রূপর ঘনকের দুই বিপরীত তলের মাঝের রোধ হবে 1.66 × 10⁻⁶ ওহম। এরপরে 15 দাগে যে প্রশ্নটি রয়েছে, রোধাঙ্ক পরিবেদাঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। কোনো পদার্থের রোধাঙ্ক অনন্যকেই বলা হয় পদার্থটির পরিবাহিতাঙ্ক। অর্থাৎ রোধাঙ্ক এবং পরিবেদাঙ্কের সম্পর্ক হচ্ছে অনন্যক, একে অপরের অনন্যক, এটাই হলো সম্পর্ক। এটা হচ্ছে 16। তড়িৎ পরিবাহীর উপাদানের রোধাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তড়িৎ পরিবাহীর উপাদানের রোধাঙ্ক পরিবাহীর উপাদান ও উষ্ণতার উপর নির্ভর করে। 17 দাগে রয়েছে, অতি পরিবাহী বলতে কি বোঝায় উদাহরণ দাও। 17 দাগের প্রশ্নের উত্তর হলো যে অতি পরিবাহী বলতে কি বোঝায় উদাহরণ দাও। কতগুলি ধাতু যেমন সীসা, পারদ ইত্যাদির ক্ষেত্রে উষ্ণতা খুব কম হলে তাদের রোধ অস্বাভাবিকভাবে কমে যায় এবং রোধ প্রায় শূন্যতে নেমে আসে। কম উষ্ণতার রোধ শূন্য অবস্থায় এইসব ধাতুকে অতি পরিবাহী বলে।
উদাহরণ হিসাবে 4K উষ্ণতায় পারদের রোধ শূন্য হয়ে যায়, আবার 7K উষ্ণতায় সীসার রোধ শূন্য হয়ে এরা অতি পরিবাহীতে পরিণত হয়। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।